ব্রাহ্মণবাড়িয়ার বাবারা ও নবীনগরের আব্বারা মারুকের আমার বন্ধুরা, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুক আমার নূরের নবীর সাথে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগান শুধু ঈমানদারদের জন্য, কথা বলেন ঠিক কিনা? একমাত্র যারা ঈমানদার, ঈমানদারদের জন্য আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, ঈমানদারদের জন্য আমার আল্লাহ রোজার কথা বলেছেন, ঈমানদারদের জন্য আমার আল্লাহ হজের কথা বলেছেন, ঈমানদারদের জন্য আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন, ঈমানদারদের জন্য আমার আল্লাহ দান সদকার কথা বলেছেন। কিরে ভাই, তাইলে ঈমানদারের এত দাম কেন? ঈমানদারের এত মর্যাদা কেন? নবীর দুরূদের জন্য আমার আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন। তাইলে নবীর দুরূদের এত সম্মান কেন? নবীর দুরূদ তো ঈমানদারদেরকে আমার আল্লাহ পড়ার জন্য বলেছেন। তাইলে ঈমানদার আল্লাহর দরবারে এত মর্যাদাশীল কেন হয়? ঈমানটা কি? ঈমান হলো আমার নূরের নবী বলতেছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, নবীর ভালোবাসা হলো ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নূরের নবীর ভালোবাসা ঈমান। সাহাবীদের দিকে যদি আপনি তাকান, আবু বকর থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবীর দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটা সাহাবীর জীবনে পড়লে আপনি বুঝতে পারবেন তারা নবীকে কত ভালোবাসতো। আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কত মহব্বত করত। বাবা, আপনি তো চাইলে এক রাত আজকে মাহফিল শুনে পরের রাত থেকে আপনি ঘুমাইতে পারবেন। আবার যদি এলাকার ভিতরে আরো মাহফিল হয় তাইলে আপনি মাহফিলে যাইতে পারবেন। আপনি যদি সাহাবী আবু বকরের দিকে একটু তাকান, নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আবু বকর, আমি রাসূল হিজরত করতে যাব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। ওরে আবু বকর, হিজরতের সঙ্গে তুমি আমার সাথে মদিনাতুল মুনাওয়ারা যাইবা। নবী রাহমাতুল লিল আলামিন শুধু এতটুকুই বলেছেন, আমার সাথে হিজরতের সফর সঙ্গী তুমি হবা। ওই দিন থেকে আবু বকর 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, একটানা 6 মাস পর্যন্ত পিঠ মুবারক বিছানাতে লাগায় নাই। নবী 6 মাস পরে আয়েশা দরজায় ডাক দিলেন, ওপেন দা ডোর। দরজা থেকে আবু বকর লাব্বাইক দিয়ে বললেন, লাব্বাইক মেরে বললেন। দরজা ঢোকা দিতে দেরি হয়, আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া কি বলবেন না সুবহানাল্লাহ। নবী জিগায়, আবু বকর, এ আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আবু বকরকে জিগায়, তোমার কি চোখ লাগে না? স্ত্রী ডেকে বললেন, স্বামী আপনি পিঠটা একটু বিছানায় লাগান। মেয়ে বলে, বাবা আপনি পিঠটা একটু বিছানায় লাগান। আবু বকর বলতেছেন, নবী বলেছেন আমাকে নিয়ে হিজরত করতে যাবে। স্ত্রী ডেকে বলেন, নবী ডাক দিলে আপনি তো উঠতে পারবেন। কই না রে না, নবী কোন সময় আমারে ডাক দিবে আমি সেটা হয়তো টের নাও পেতে পারি। ও আমার স্ত্রী শুনে রাখো, ও আমার মেয়ে তোমরা শুনে রাখো, আমার নবী আয়েশা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে দাঁড়ায়া থাকে, সেইটা আমি আবু বকরের জন্য বেয়াদবি হয়ে যাবে। নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা নবীকে আল্লাহকে কষ্ট দেয়, যারা নবীকে কষ্ট দেয় তাদের জন্য লানত হলো দুনিয়ায়, লানত হলো আখিরাতে। আবু বকর ডেকে বলতেছেন, না রে না, ওর স্ত্রী আমি পিঠ মোবারক বিছানাতে লাগাবো না। একটা না নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আবু বকর তুমি তো ডাক দিতে দেরি হয়, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই, কারণটা কি? আবু বকর, আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আপনি 6 মাস আগে একবার বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন, খোদার কসম দিয়া বলে গো নবী, ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানা মোবারকে লাগাই না। কোন সময় আপনি ডাক দিবেন আমি আপনার সফর সঙ্গী হব। জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি তো মাত্র 1 রাত ঘুমাইবেন না, চাইলে আপনি রাত্রের 12টা 1টার পরে মাহফিল শেষ হয়ে যাবে, চাইলে 1টার পরে আপনি ঘুমাইতে পারবেন ফজরের নামাজ রাত পর্যন্ত, কথা কয় না। কিন্তু আবু বকরের প্রেমের দিকে যদি আপনি তাকান, 6 মাস পর্যন্ত পিঠ মুবারক বিছানাতে লাগায় নাই।
আজকে মুসলমান নামদারি মুসলমানরা নবীর শান শুনলে বেদাতের ফতোয়া দেয়, কথা কয় না? নবীর শান শুনলে বেদাতের ফতোয়া দেয়, নবীর মিলাদুন নবীর কথা বললে বেদাতের ফতোয়া দেয়, দুরুদ সালামের কথা বললে বেদাতের ফতোয়া দেয়। যারা বেশি বেশি বেদাতের ফতোয়া দেয় বুঝতে হবে তারা ইমানদার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই আমার ব্রাহ্মণবাড়িয়ার জমিনের বাবারা, নবীকে ভালোবাসবেন এতে দলিলের কি আছে, কথা কয় না? নবীকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, নবীর দুরূদ পড়বেন, সালাম করবেন, নবীকে সম্মান করবেন, ইজ্জত করবেন, সেটা হলো আপনার ঈমানের পরিচয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন নবীর আশিক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমানদার হয় নাই, তিনি ব্যবসা ওই সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, সিরিয়ায় যায় তিনি ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করতে করতে হঠাৎ করে রাতের বেলা স্বপ্নে দেখলেন আমার আল্লাহর চন্দ্র এবং আমার আল্লাহর সূর্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারক আয়েশা পড়েছেন। কুল মুবারকে পড়ার পরে ওনার শরীর মুবারকের যে চাদরটা ছিল সেই চাদরটা দিয়ে সুন্দর করে এইভাবে চাপটে মেরে সুন্দর করে বুকে আজায়া ধরলেন। রাতের বেলা চিন্তা করলেন কিরে আল্লাহর চন্দ্র এবং আল্লাহর সূর্য আমার কুলে আয়েশা পড়ার কারণ কি? এই রাত্র আর তিনি ঘুমাইতে পারেন নাই। পরের দিন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে দৌড় দিলেন, যায়া জিজ্ঞাসা করলেন খ্রিস্টান পাদ্রী গো, আপনার কাছে আমি একটা স্বপ্নের তাবির জানার জন্য আসছি। কই কি স্বপ্ন? কই গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহর চন্দ্র এবং আমার আল্লাহর সূর্য আমার কুল মুবারকে আয়েশা পড়েছেন, এই স্বপ্নের তাবিরটা কি হবে? খ্রিস্টান পাদ্রী ডেকে বলেন আবু তোমার নাম কি? কই আমার নাম হলো আবু বকর। কই তোমার বাড়ি কোথায়? কই আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়। কই তুমি কোন গোত্রের মানুষ? কই আমি বনি হাশিম গোত্রের মানুষ। কই তোমার পেশা কি? কই আমার পেশা হলো ব্যবসা। খ্রিস্টান পাদ্রী ডেকে বলেন আবু বকর এই স্বপ্নের তাবির হলো, এই স্বপ্নের তাবির তুমি জানতে চাও? কয় হ্যাঁ। কয় এই স্বপ্নের তাবির হলো আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ সাহাবী হবা তুমি। চিল্লায়া কি বলবেন না সুবহানাল্লাহ? স্বপ্নের তাবির কয়েকজন খ্রিস্টান পাদ্রী, সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার নাম আমি তাওরাতে পড়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারকের পরের নাম ছিল তোমার নাম। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কয় আমি ইনজিল কিতাবে তোমার নাম পড়েছি। খ্রিস্টান পাদ্রী ডেকে বলতেছেন ও আবু বকর তোমার এই স্বপ্নের তাবির হলো আখিরি জামানার ওজির হবা তুমি, নবী রাহমাতুল লিল আলামিনের প্রথম খলিফা হবা তুমি। নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করতে যাবে, হিজরতের সঙ্গে তুমি আবু বকর হয়ে যাবা। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, ওই আবু বকর যখন স্বপ্নের তাবির শুনলেন, খ্রিস্টান পাদ্রী ডেকে বলেন আবু বকর আরেকটা সুসংবাদ তুমি শুনে নাও। ওই কি সুসংবাদ আমি শুনবো? ওই আমি খ্রিস্টান পাদ্রী যেই দিন থেকে তাওরাত কিতাব আমি পড়তে বুঝেছি ওই দিন থেকে তোমার নবীর উপরে আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। আর জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। আমি এই সুরে একটা গজল লিখেছি, আমার নিজের লেখা গজল। যদি আপনারা আমার সাথে সাথে একবার বললে পরেরবার পড়তে পারবেন। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, তাইলে আমার সাথে সাথে বলেন নূরের নবীজি আমার প্রাণের নবীজি, নূরের নবী প্রাণের নবীজি, আমি আদম নবীর প্রেমে পাগল হয়েছি, আমি আদম নবীর প্রেমে পাগল। আমরা কার প্রেমে পাগল? আমরা কার প্রেমের পাগল? আরে যদি জীবন দেওয়া লাগে, যদি সামনে তলোয়ার নিচে গলা থাকে, এরপরও যদি বলেন নবীকে ছাড়া যাবে নি, ইমানদারের জবান দিয়ে আওয়াজ আসবে পাগলা গলায় ছুরি চালায়া দে, তারপরও নবীর কদম ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?
তাইলে আমার সাথে সাথে বলুন, নূরের নবীজি আমার প্রাণের নবীজি, নূরের নবী জি আমি আদম নবীর প্রেমে পাগল, জি বলো না আমি আদম নবীর প্রেমে, জি বলো না নূরের নবীজি আমার প্রাণের নবীজি, নূরের নবী জি আমি আদম নবীর প্রেমে পাগল, জি বলো না আমি আদম নবীর প্রেমে। আমার মনে কত আশা যাব মদিনায়, বকুতি ভরে সালাম দিব নবীর রওয়াজায়, আমি বকুতি ভরে সালাম দিব নবীর রওয়াজায়, গেলে মদিনায় তুমি রওজায়, গেলে তুমি রওজায় শাফায়াত করিবেন আমার দয়ার নবীজি, শাফায়াত করিবেন আমার দয়ার জি বলো না নূরের নবীজি আমার প্রাণের নবীজি, নূরের নবী জি আমি আদম নবীর প্রেমে পাগল, জি বলো না আমি আদম নবীর প্রেমে। আজানে কামতে আছে নূরের নবীর নাম, নামাজের ভিতরে দিতে হয় যে সালাম, বলো নামাজের ভিতরে দিতে হয় যে সালাম, সালাম না দিলে নামাজ বিফলে, সালাম না দিলে নামাজ বিফলে, কবে জানি দেখবো আমার মায়ার নবীজি, কবে জানি দেখবো আমার মায়ার জি বলো না নূরের নবী প্রাণের নবীজি, নূরের নবী জি আমি আদম নবীর প্রেমে পাগল, জি বলো না আমি আদম নবীর প্রেমে। আবু বকর ডেকে বলেন, খ্রিস্টান পাদ্রী রে, ও খ্রিস্টান পাদ্রী আর আমার দেরি সই না, আগামীকাল সকাল বেলায় মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দেব। আবু বকর সিরিয়া থেকে পরের দিন সকাল বেলায় মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আগে বাসায় না গিয়ে একবারে নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে চলে গেলেন। নূরের নবী আবু বকরের চেহারা মোবারকটা দেখে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আবু বকরের চেহারাটা দেখে মুস্কি হাসি দিলেন। আবু বকর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার দেখে মুস্কি হাসার দেওয়ার কারণটা কি? নূরের নবী বলতেছেন, আবু বকর তুমি কি সিরিয়া থেকে এখন আসছো না? কয় হ্যাঁ। কয় তুমি বাসায় পর্যন্ত ঢুকো নাই? কয় হ্যাঁ। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে একটা জিনিস আমি জানতে চাই। কয় কি? কয় আপনার হাত মোবারক ধরে আমি কালেমা পড়ে ঈমানদার হতে চাই। কয় ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার হওয়ার আগে একটা জিনিস আমি জানতে চাই। কয় কি? ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমার একটা মুজিজা দেখাইতেন। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর গতকাল সিরিয়া থেকে তুমি যেই স্বপ্নে দেখলা সেই স্বপ্নটাই ছিল আমি রাসূলের মুজিজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম সিরিয়া থেকে আপনি মক্কাতুল মুকাররমায় বসে জেনে ফেললেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনে আলা, কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে নি? কোনো দ্বিমত আছে নি? আমার নবীরে জানানোর ক্ষমতা দিবেন কে? কে দিবেন? এতে কইলে আপনার গাও জ্বলে গেল।
কথা কয় না? নবী রাহমাতুল লিল আলামিন হলেন মক্কাতুল মুকাররমায়, আবু বকর ছিলেন সিরিয়ায় প্রায় 1400 কিলোমিটার দূরে। নবী আবু বকর স্বপ্নে দেখলেন নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে বলে দিলেন, গতকাল রাতে তুমি যে স্বপ্নে দেখলা সেই স্বপ্নটাই ছিল আমি রাসূলের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আপনি যা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নূরের নবী রাহমাতুল লিল আলামিন কে নিয়ে যখন বের হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। মসজিদে নববী থেকে যখন বাহির হলেন, হঠাৎ করে দেখতেছেন আবু লাহাবের স্ত্রী আমরা বিনতে হারব আসতেছে। আসার পর নবী রাহমাতুল লিল আলামিন কে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে গো নবী, আপনি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। নবী বলতেছেন, আবু বকর তারে আসতে দাও, তুমি আবু বকরকে দেখলে আমি রাসূলকে দেখবে না। সুবহানাল্লাহ। দেখছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আবু লাহাবের স্ত্রী আমারে দেখবে, নবী আমার ডান পাশ মুবারকে দাঁড়ানো, আমারে দেখবে, নবীরে দেখবে না, এটা অন্যরকম একটা মুজিজা মনে হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত মুজিজা আপনি রাসূল আমাদেরকে দেখাইলেন, চন্দ্র দ্বিখণ্ডিত করলেন আপনার হাতের আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ। হাতের আঙ্গুলের ইশারায় আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, সেইখানে আমি আবু বকর ছিলাম। আপনি নদীর উপরে বললেন পাথর সাঁতরানোর জন্য, আপনার ইশারায় নদীর উপরে পাথর সাঁতরায়া গেল। আপনি গাছকে ইশারা বললেন আপনি রাসূলের কাছে আসার জন্য, গাছ দেখলাম ডাইনে মুসুরা দিল, বামে মুসুরা দিল, সামনে মুসুরা দিয়ে মানুষ হাঁটি হাঁটি পা পা করে যেই রকম চলাফেরা করে, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গাছ দেখলাম আপনার নুরানি কদম মোবারকে চলে আসলো। আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গাছ যদি মানুষের মতো কথা বলে, শুধু গাছে নবীর সাথে কথা বলে না, না না, এই কুল মাখলুকাতের ভিতরে যা কিছু আছে রে ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, ও নবীনগরের আব্বারা, মারুকের আমার বন্ধুরা, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুক আমার নূরের নবীর সাথে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? দলিল হলো নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু বকরের কথাটা রাখলাম, কথাটা একটু মনে হয়েছে আপনারা বুঝতে পারবেন নবীর প্রেম কাকে বলে। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা অনারবি লোক আসে, একটা বস্তা করে গুইশাব নিয়ে। আপনাদের এলাকায় গুইশাব আছে নি? যেটা চার পায়া, কয় পাও? কুমিরের মতো লেজটা লম্বা, পাও কয়টা? সেইটাকে গুইশাব বলা হয়। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গুইশাব যখন নিয়ে আসলেন, অনারবি লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার উপরে তখন ঈমান আনব যখন এই গুইশাবটা আপনাকে নবী হিসেবে সাক্ষী দেবে। সাহাবীরা, আশেপাশে সকল সাহাবীরাই বসা, কি রে, এতদিন শুনতাম মানুষ নবীর সাথে কথা বলে, আজকে অনারবি লোকটা রেখে বলতেছেন গুইশাব নাকি নবীর সাথে কথা বলবে। এই সাহাবীরা তোরা চুপ, এক একজন আরেকজনকে বলে আজকে চুপ থাকো, দেখি গুইশাব মানুষের মতো নাকি কথা বলে, সেইটা আমাদের জানতে হবে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন গুইশাবকে ডেকে বললেন, গুইশাব রে, তুমি কোন আল্লাহর ইবাদত করো? গুইশাব মানুষের মতো জবান খুলে গেল। গুইশাব সঙ্গে সঙ্গে বলতেছেন, আল্লাযী ফিস সামাই আরশুহু, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ হলো আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি রে, এতদিন আমরা সাহাবীরা শুনতাম শুধু মানুষই নবীর সাথে কথা বলে, একটা গুইশাব মানুষের মতো নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, কথা কয়ও না, আজকে দেখি নবীর সাথে গুইশাব কি প্রেমের খেলা খেলে। গুইশাবের নবী জায়গায়, গুইশাব তুমি আরো কিছু বলতে চাও?
ওই সব মানুষের মতো উত্তর দিলেন, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আরো কিছু বলতে চাই। ওই সব নবী রাহমাতুল লিল আলামিন বলেন অনুমতি দিলাম। ওরে ওই সব তুমি বলো তুমি কোন আল্লাহর ইবাদত করো? ওই সব বলতেছেন আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু। ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ হলো এই জমিনের মালিক। নবী জিগাই ওই সব তুমি আরো কিছু বলতে চাও? ওই সব ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আরো কিছু বলতে চাই। নবী কয় তাইলে তুমি বলো। আমি ওই আল্লাহর ইবাদত করি গো নবী যে আল্লাহ হলো জান্নাতের ভিতরে যে রহমত আছে ওই আল্লাহর ইবাদত করি, এবং জাহান্নামের আযাব যে আমার আল্লাহ দিবে আমি ওই আল্লাহর ইবাদত করি গো নবী। অনারবিল লোকটা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই সবটা তো এতক্ষণ আল্লাহর সাক্ষ্য দিয়েছে, আপনি যে নবী সেইটা তো এখনো পর্যন্ত বলে নাই। আমার নূরের নবী কয় পাগলা রে, আল্লাহর সাক্ষ্য যেহেতু দিয়েছে আমার সাক্ষ্য এখন দিবে। সুবহানাল্লাহ। আর জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ হইয়া নবীরে চিনি না, কথা কয় না। জমিনে মুহাম্মদ নাম, আসমানে আহমদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলেন জমিনে মুহাম্মদ নাম, আসমানে আহমদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। চিল্লায় বলুন মারহাবা। বৈশাখ বলতেছেন অনারবি লোকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এতক্ষণ তো আল্লাহর সাক্ষ্য দিল, আল্লাহর ইবাদতের সাক্ষ্য দিল, আপনি যে নবী সেইটার সাক্ষ্য আমি শুনলাম না। নবী কয় বৈশাখ আল্লাহর সাক্ষ্য এতক্ষণ দিলে আমি কে সেইটা একটু জানায়া দে। সুবহানাল্লাহ বলেন। কয় আমি কে সেইটা একটু জানায়া দে। বৈশাখ বলতেছে আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কেমন নবীর খেদমত করতেছি যেই নবীর সাথে গুইসাব কথা বলে, ওই নবীরে গুইসাব চিনে, মাছে চিনে, গাছে চিনে, হরিণে চিনে, বাঘে চিনে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া নবীরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর শান শুনাটা যাদের ঠিক কিনা রে বাবা? বুঝতে হবে। যদি নবীর সম্মান আপনার ভালো না লাগে আপনি ইমানদার হতে পারেন? বলবেন হুজুর দলিল? দলিল হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করত, সাহাবীদের সামনে যখন আমার রাসূলের প্রশংসা করত, তখন সাহাবীদের চেহারা ফর্সা হয়ে যেত, খুশিতে তাদের চেহারাটা আত্মহারা হয়ে যেত। আরে আমার রাসূলের শান বর্ণনা করতেছে, আমার রাসূলের প্রশংসা করতেছে, সাহাবীরা তাদের প্রার্থনা তাদের সিনার ভিতরে ঢুকায় নিত। কিন্তু আবু জাহেলের সামনে যখন রাসূলের প্রশংসা করা হতো, চান্দুর মুখটা কালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দলিল বেশি লাগে না, নিজের বিবেক দিয়ে আপনি নিজের জিগান যে কি রে মন, এই মনটা কি আমার রাসূলের জন্য কাঁদে? এই মনটা কি আমার রাসূলের শান শুনতে ভালো লাগে? এই মনটা কি আমার রাসূলের ইশকের জন্য কাঁদে? যদি কাঁদার পরে রাসূলের শান শুনলে যদি আপনার চেহারাতে হাসি আসে, আপনার মনে আনন্দ আসে, বুঝতে হবে আপনি আবু বকর দলের মানুষ। আর যখন নবীর শান শুনলে আপনার চেহারাটা মলিন হয়ে যায়, আপনার চেহারা থেকে হাসি চলে যায়, বুঝতে হবে আপনি আবু জাহেলের দলের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। নবীকে ভালোবেসে যাবেন মরার আগ পর্যন্ত। এই যে আমি আজকে আসলাম ঢাকা থেকে, এখানে যে আসলাম, আমি আগামীকাল নাও আসতে পারি। কথা কয় না? আমি আগামীকাল আসবো না। আপনার মসজিদের খতিব আপনি মারা গেলে আপনার জানাজা পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে। কথা কয় না? কিন্তু কবর পর্যন্ত যাবে আমার নবী। সুবহানাল্লাহ। কবর পর্যন্ত যাবে আমার নবী। আবু বকরের কথাটা শেষ করে দেই। আবু লাহাবের স্ত্রী আসতেছেন আমরা বিনতে হারাম, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো,
এই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে আপনি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আমার নূরের নবী বলতেছেন আবু বকর তারে আসতে দাও, আমি রাসূল, তুমি আবু বকরকে দেখলেও আমি রাসূলকে দেখব না। আবু বকর মনে মনে চিন্তা করলেন, কিরে জীবনে কত মুজিজা নবী রাহমাতুল লিল আমারে দেখাইলো, এইরকম আশ্চর্যজনক মুজিজা তো আর কোনদিন দেখি নাই। নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের ডান পাশ মুবারকে দাঁড়ানো। হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী আয়েশা বলতেছেন, আবু বকর তোমার নবী কই? সুবহানাল্লাহ। আবু বকর নবীর দিকে ডাইনে তাকায়া মুস্কি হাসে। আবু লাহাবের স্ত্রী জিগায়, আবু বকর তুমি হাসতেছো কেন? আমি জিজ্ঞাসা করলাম তোমাকে নবীর কথা, অথচ আবু বকরের ডান পাশ মুবারকে নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো। নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি মুস্কি হাসি দিলেন। আবু লাহাবের স্ত্রী জিগায়, তুমি হাসো কেন? কোন কারণে তুমি হাসতেছো? কই হাসার কারণ বলা যাবে না, তুমি কেন আমার নবীকে খুঁজতেছো সেইটা বলো। কই তোমাদের নবী আমাদের ধর্মে চুপকালি মারতেছে, তোমাদের নবী আমাদের ধর্মকে অপমান করতেছে, তোমাদের নবী আমাদের ধর্মের মানুষদেরকে গালিগালাজ করে। জোরে বলো নাউজুবিল্লাহ। আবু বকর কয়, আবু লাহাবের স্ত্রী রে, আমার নূরের নবী গালি দিবে তো দূরের কথা, নবী গালি জানেই না। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী হাওমাও করে চেঁচামেচি করে এখান থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আবু বকর হাওমাও করে কেঁদে দিলেন। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি কদম মুবারকে তো অনেক দিন ধরে আমি থাকতেছি, এইরকম আশ্চর্য মুজিজার কথা তো আমি কোথাও পাই নাই। এমন মুজিজা ইয়া রাসূলুল্লাহ, সেইটা কেমনে সম্ভব? ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমারে একটু বলতেন। আমার নূরের নবী কয়, আবু বকর তুমি কি আমার আল্লাহর কোরআন শরীফ পড়ো নাই? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কোরআন তো আমি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার পড়েছি। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কোন সূরা পড়তে হবে? আমার নূরের নবী কয় ইয়াসিন সূরা কি তুমি পড়ো নাই? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়াসিন সূরা তো আমি অনেকবার পড়েছি। কয় আমার আল্লাহ ইয়াসিন সূরার ভিতরে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে জানায়া দিবেন, এই আবু বকর আবু লাহাবের স্ত্রী আসলো, তুমি আবু বকরকে দেখলো, আমি রাসূলকে দেখলো না। না দেখার কারণ হলো আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে জানায়া দিলেন, যারা আমি রাসূলের ক্ষতি করতে আসবে, যারা আমি রাসূলকে কষ্ট দিতে আসবে, আমার আল্লাহ তাদের সামনে একটা পর্দা লাগাবে, তাদের পিছনে একটা পর্দা লাগাবে, কিন্তু পর্দার কারণে তারা পর্দা দেখবে রে আবু বকর, আমি রাসূলকে দেখবে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা আবু বকর আশিকি সাহেব এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আবু বকর আমাকে আমার আল্লাহ হেফাজত করবে, যারা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আসবে তাদের সামনে একটা পর্দা লাগাবো, পিছনে একটা পর্দা লাগাবো। এই পর্দার কারণে পর্দা দেখবে, আমি রাসূলকে দেখবে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি কদম মুবারকে বুঝি এতই নিয়ামত, আপনার নূরানি কদম মুবারকে থাকার কারণে আমার জীবনের যা কিছু আছে সমস্ত কিছু আপনার ইসলামের জন্য আমি বিলায় দিলাম। আমার নূরের নবী বলতেছেন, আবু বকর আমি রাসূলের ডান পাশ মুবারকে তো তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ, ডান পাশ মুবারকে জায়গা হবে। বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফের আগে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, তখন ওমর ফারুক আজম বেঁচে আছেন, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, এবং শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, সমস্ত সাহাবীরা বেঁচে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল সময়ের আগে তিনি ওসিয়ত করলেন, ও ভাই ওমর, ও আলী, উসমান, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে যায় যদি রওজা মুবারকের গেটে তালা লাগানো থাকে, সুবহানাল্লাহ বলুন,
বাবারে তালা খোলার মাধ্যম হলো চাবি, কথা বলেন ঠিক কিনা? চাবি ছাড়া তালা খোলা যাবে না। তাইলে দেখেন সিদ্দিক আকবর কত বড় একজন আশিকে রাসূল, বলার সাথে সাথে রওজা মুবারকের তালা খুলে গেল। আবু বকর বলতেছেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে হাবিবের নুরানি কদম মুবারকে যখন আমাকে নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার পরে নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়, আপনি যদি রাজি থাকেন রওজা মুবারকের তালা অটোমেটিক্যালি খুলে যাবে। আবু বকর বলতেছেন, নবী যদি আমার প্রতি রাজি খুশি না থাকে তাইলে রওজা মুবারকের তালা খুলবে না। আবু বকর বলতেছেন, ইয়া রাসূল, আবু বকর বলতেছেন, সাহাবীরা রে, যদি রওজা মুবারকের তালা খুলে তাইলে রওজা মুবারকের পাশে আমারে দাফন করিও, আর যদি রওজা মুবারকের তালা না খুলে তাইলে আমারে জান্নাতুল বাকিতে আমারে দাফন করিও। সাহাবীরা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনার আবু বকর আপনার নুরানি কদম মুবারকে শুইতে চায়। আপনি রাসূল যদি বলেছেন, যদি আবু বকরের প্রতি রাজি খুশি আপনি থাকেন তাইলে রওজা মুবারকের তালা অটোমেটিক্যালি খুলে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। এখন যখন বলতে দেরি হলো, রওজা মুবারকের তালা খুলতে দেরি হয় নাই, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক না, বলো মদিনা মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের না, বলো না মদিনা মদিনা আশিক না, বলো মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী এত পৃথিবীতে তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের না, বলো না মদিনা মদিনা আশিক না, বলো মদিনা মদিনা আশিক আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, তাইলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে উমর হয়েছেন উমর ফারুক আযম, নবীকে ভালোবেসে উসমান হয়েছেন জিন্নুরাইন, নবীকে ভালোবেসে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ৪র্থ টিকিট পেয়েছেন। যারা আশারাতুল মুবাশশারা হয়েছেন তারা কি নবীর ভালোবাসা ছাড়া হয়েছেন না নবীকে ভালোবেসে হয়েছেন? কথা বলেন, নবী কি? তার মানে নবীর ভালোবাসার দরকার। নবীর ভালোবাসা হলো ইমানের মূল, ইমানের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা বিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না না হাইরে তনে যদি যাইতাম সোনার না হাইরে তনে যদি যাইতাম সোনার ইনা আল্লাহুম্মা সাল্লি আব্বাজিরা আমার বাবাজিরা আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের জন্য নবী রাহমাতুল লিল আলামিন বললেন যার বাসায় যা কিছু আছে সমস্ত কিছু তোমরা নিয়ে আসো। ওমর ফারুক আযম তিনি মনে মনে বলতেছেন কিরে প্রত্যেকবার আবু বকর আমার আগে চলে যায়, আজকে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলানো যায় কিনা। নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অর্ধেক সম্পত্তি আপনার যুদ্ধের জন্য দিয়ে দিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর বাসা থেকে ওনার নুনের বাটি সহকারে ডেকডেশকি সহকারে পাতিলা সহকারে যা কিছু আছে সমস্ত কিছু যুদ্ধের ময়দানের জন্য তিনি দিয়ে দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন জিগায় আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। উমর বলতেছেন জীবনে কোনদিন আবু বকরের উর্দে যাইতে পারি নাই, আজকেও মনে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিনকে জীবনের সমস্ত কিছু দিয়ে খুশি করে সিদ্দিক আকবর হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে আকাশের সমপরিমাণ তারকা যে আপনি দেখতেছেন এই আকাশের সমপরিমাণ তারকা কারো আছে নে? নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আছে। কয় কার? কয় আমার দ্বিতীয় সাহাবী ওমর ফারুক আযম। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা কথা বলি, আকাশে যে কত তারা আছে আপনারা কি বলতে পারবেন? কথা কয় না? কিয়ামতের আগ পর্যন্ত কি গয়না কুলাইতে পারবো? যখন নবী বলে গায়েব জানে না সেটার দলিল নেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশের সমপরিমাণ যে তারকা আপনি দেখতেছেন এই সমপরিমাণ তারকার কারণে কি আছে নি? আমার নূরের নবী বলতেছেন আছে। তাইলে আকাশে যে কতগুলা তারকা আছে আমার নবী জানে, ঠিক কি না? আমার নবী যদি না জানতো তাইলে বলতো আমি জানি না, বলতে পারবো না। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আয়েশার আকাশের সমপরিমাণ নেকি আমার ওমর ফারুক আযমের আছে। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। মলিন হয়ে যাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিন জিগায় আয়েশা রে তোমার মনটা বেজার বেজার কেন? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মনে করেছিলাম আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি বলবেন, আবু বকর সিদ্দিকের কথা আপনি বলবেন। আমার নবী কয় আয়েশা রে আকাশের সমপরিমাণ নেকি তো শুধু আমার উমরের আছে, কিন্তু তোমার আব্বার নেকির সমপরিমাণ কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আমার আসবে সমস্ত ঈমানদারের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা যদি আরেক জায়গায় রাখা হয়, নেকি যদি আরেক পাল্লায় রাখা হয় রে আয়েশা, এরপরে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হয় চমৎকার একটা কথা মনে হলো। কইতাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে নিকাহ মুবারক হওয়ার পরে
মানে বিবাহ মুবারক হওয়ার পরে মাত্র 6 বছর বয়স মুবারকে বিবাহ হয়েছে। 9 বছর বয়স মুবারকে তিনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ঘর সংসার করেছেন। মহিলাদের ভিতরে সবচেয়ে হাদিস যার কাছ থেকে যিনি বর্ণনা করেছেন তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে তিনি একদিন মনে মনে বলতেছেন, কি রে, আজকে অনেক দিন পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি ঘর সংসার করতেছি, নবী রাহমাতুল লিল আলামিন যে পায়খানা মুবারক করে, প্রস্রাব মুবারক করে, সেটা আমি কোনোদিন দেখি নাই। নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন হাজত মুবারকে গেলেন। যাওয়ার পরে মা আয়েশা মনে মনে চিন্তা করতেছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু নবীর পায়খানা মুবারক আমি দেখতে পারি নাই। কিন্তু আজকে মনে মনে নিয়ত করলেন নবী রাহমাতুল লিল আলামিন হাজত মুবারক থেকে বের হবে, আমি আয়েশা ঠাস করে হাজত মুবারকে ঢুকে যাব। ও আমার আব্বাজিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী হাজত মুবারক সেরে যখন বাহির হইলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া ঢুকলেন। যায়া দেখতেছেন সেখান থেকে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ওয়ারুকের বাবারা, আমার ওয়ারুকের বাবারা, আপনাদেরকে একটা কথা বলি, ওয়ারুকে আজকে যদি আপনাদেরকে 1 কেজি অথবা আধা কেজি আতর গুলায়া খাওয়ায় দেয়, পরের দিনকে আপনাদের পায়খানা যদি আপনি জান আতরের গন্ধ আসবে না পায়খানার গন্ধ আসবে? কথা কয় না? অথচ নবী রাহমাতুল লিল আলামিন হাজত মুবারকে যখন গেলেন সেইখান থেকে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, ওগো মায়ের নবী রহমত কার সাথে, নবীর সাথে যদি আপনারা তুলনা দেন, আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমার নূরের নবীর গাম মুবারকে আতর হয়, আপনার আমার গামে গন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? নবীর পসিনা মুবারকে আতর হয়, সাহাবীরা নবীর গাম মুবারক দিয়ে আতর বানাইতেন। আর আপনার শরীরে যখন গাম হবে তখন আপনি বলবেন একটু সর, গামের গন্ধ আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আসলি সাহেবের আগমন।